এইমাত্র আসলো WBCS অপশনাল কার্তিক চন্দ্র মণ্ডল জিওগ্রাফি। এটা অ্যামাজনে অর্ডার করেছিলাম, 260 টাকা দাম ছিল, চার্জ সমেত 360 টাকা পড়েছে, 307। আমাদের এখানে এসব বই পাওয়া যায় না, তাই অনলাইনে অর্ডার করতে হয়। এগুলো কলেজ স্ট্রিটে অনেক কমে পাওয়া যায়। অরিজিনাল 260 টাকা দাম, এগুলো কলেজ স্ট্রিটে মোটামুটি 160-150 টাকার মধ্যে পাওয়া যেত। কিন্তু আমাদের এখানে এই একদম পূর্ব দিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একবার শেষ প্রান্তে, পূর্ব প্রান্তে, সেখানে কোনো দোকানে এসব বই স্টক পাওয়া যায় না বেশি, তাই অনলাইনে কিনতে হয়। তো একটু দামটা বেশি পড়ে, কারণ সচরাচর কলকাতা যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় কিছু বইয়ের জন্য হঠাৎ করে প্রয়োজন পড়লে। তো আজ আমি আপনাদের বলেছিলাম যে WBCS অপশনাল জিওগ্রাফি নিয়ে আমি ক্লাস দিব আমার ইউটিউব চ্যানেলে। তো আস্তে 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 আপনাদের জন্য ম্যাটেরিয়াল তৈরি করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। WBCS-এর জিওগ্রাফি অপশনালের বিষয়ে আপনাদের যে কোনো নোটস, কীভাবে লিখবেন, কীভাবে ডায়াগ্রাম দেবেন, সব টোটাল আমি আপনাদের দেখিয়ে দিব। দেখি কি আছে। এটা একটু আগের বই, 2023-এর, যদিও এগুলো স্ট্যাটিক ব্যাপার, তো এখানে ডাইনামিক ব্যাপার নেই কিছু বেশি, তোর জন্য একটু পুরানোটা অর্ডার করেছি, অসুবিধা নেই। সিলেবাসটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা যেগুলো অনার্সে পড়েছিলাম, মোটামুটি জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, পরিবেশ ভূগোল আছে, কার্টোগ্রাফি আছে। গ্রুপ বিতে আছে হিউম্যান জিওগ্রাফি, পপুলেশন, সোশ্যাল, পলিটিক্যাল জিওগ্রাফি, যেগুলো আমরা অনার্সে বেসিক্যালি পড়ে থাকি। এখানে অনেকটা কম দেওয়া আছে সিলেবাস, অনেক কিছু এখানে মিসিং আছে, যেগুলো আমরা অনার্সে পড়ে থাকি তার থেকে অনেকটাই কম এখানে সিলেবাসটা। পার্টগুলো কভার করেছে, কিন্তু পার্টের ভেতরে অনেক কিছু আরও টপিক রয়েছে যেগুলো এখানে লেখা হয়নি। রিজনাল জিওগ্রাফি, যেটা পেপার 2 আছে, সেখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আমরা জানি সবাই যে ফিজিক্যাল জিওগ্রাফি রিসোর্স বেস, এখানে সবাই রিসোর্সের জন্য অনেক চট্টোপাধ্যায়ের বই পড়ে, কিন্তু এখানে আমরা যখন বেনারসে পড়েছিলাম তখন রিসোর্সের জন্য আমরা জিমারম্যানের একটা বই ছিল অরিজিনাল, যা রিসোর্স কথাটি ইউজ করে, বা রিসোর্স সেটাকে জন বলা হয় জিওগ্রাফিতে, সেটা হচ্ছে জিমারম্যান। উনি রিসোর্স নিয়ে অনেক ভালো কাজ করেছেন। তো জিমারম্যানের অনেক বইয়ের থেকে নোট তৈরি করা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ইকোনমির মধ্যে ইন্ডাস্ট্রিগুলোর পড়বে, বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আছে, সেগুলো দেখতে হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির পলিসিগুলো আছে। তারপর বিভিন্ন চুক্তি ভারতবর্ষ যেটা আর কি অন্যান্য দেশের সাথে বাণিজ্যিকরণের জন্য যেগুলো করেছিল সেগুলো দেওয়া রয়েছে। পপুলেশনের মধ্যে মোটামুটি আশি চান্দা বই আছে, HD মরিয়ার বই আছে, আপনাদের এগুলো প্রয়োজন পড়বে না। জ্যোতির্ময় সেনের বই আছে, শিলিগুড়ি কলেজের অধ্যাপক, বাংলার জন্য, আরও ভালো ভালো অনেক বই আছে। তো মোটামুটি ডিআর খুল্লার মাজিদ হোসেনের বই, এগুলো ভালো লেখা আছে। যদিও আমি বলবো আপনাদের জন্য, আমি এগুলোর জন্য অনার্স থেকে নোট তৈরি করেছি, তো আপনাদের আরও সুবিধা হবে। প্রচুর অরিজিনাল সেন্সাস অফ ইন্ডিয়ার থেকে ডেটা নেওয়া রয়েছে এখানে, একদম লেটেস্ট ডেটা দিয়ে নোট বানানো হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল জিওগ্রাফি রিসোর্স বেসটা রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফির মতোই। ইকোনমির মধ্যে সেই একই জিনিস, কোন কোন সেক্টরে কী কী আছে, কোন কোন জায়গায় কী সমস্ত শিল্প গড়ে উঠেছে, কোথায় কোথায় কী সমস্ত শিল্প উপযোগী পরিবেশ রয়েছে, সেগুলো কীভাবে গ্রো করেছে। আমরা সবাই জানি মুর্শিদাবাদ আর মালদাতে রেশম শিল্প আছে, মালদার আম, বর্ধমানের এরিয়াটা ধানের জন্য পুরো বিখ্যাত। তো অনেক কিছু, জনসংখ্যা, কোথায় কনসেন্ট্রেশন বেশি, কোথায় কনসেন্ট্রেশন কম, জনসংখ্যার ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ফ্যাক্টরগুলো, কেন ওখানে বেশি, কেন ওখানে কম, জনঘনত্ব পড়তে হবে, মানুষ জমি অনুপাত, চাইল্ড সেক্স রেশিও, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। এটা ওয়েস্ট বেঙ্গল সাপেক্ষে। বইটা বেশ ভালোভাবেই লেখা রয়েছে।
নোটগুলোতে বেশি ডিটেলস বেশি কিছু দেওয়া নেই, এখানে অনেক কিছু অ্যাড করা প্রয়োজন হবে। এখানে আপনাদের একটা নোট দেখাই, ডেসক্রাইব দ্য বটম রিলিফ অফ ইন্ডিয়ান ওশান। ভারত মহাসাগরের যে তলদেশের যে ভূপ্রকৃতিগুলো আছে এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বেশ ভালোই দেওয়া রয়েছে, ভেবেছিলাম কম দেওয়া থাকবে। ডেসক্রাইব দ্য টেম্পারেচার অফ দ্য সি, সমুদ্র জলের লবণতার সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে বলা হয়েছে। তো আমরা সবাই জানি যে সমুদ্র স্তরের লবণতার অক্ষাংশ ভেদে তারতম্য লক্ষ্য করা যায়। আর লবণতার জন্য বিভিন্ন ফ্যাক্টরগুলো দায়ী থাকে, যেমন সমুদ্র স্রোত গভীরতা, গভীর যত হবে অত লবণতা একটু কম থাকবে, বায়ুপ্রবাহ এফেক্ট করে। তো এই সমস্ত বেশ ভালোই দেওয়া রয়েছে। এই যে শিল্প স্থানিকতা তত্ত্ব, ওইবারের থিওরি, লসের থিওরি রয়েছে। এটা আইসোটিম রেখা, সমপরিবহন আর দ্রব্যের উৎপাদিত দ্রব্যের সমান ব্যয় রেখাকে বলা হয় আইসোটিম। আর এরকমই অনেক রকম মাইগ্রেশনের বিভিন্ন থিওরিগুলো দেওয়া রয়েছে। লিয়ের মডেল আছে, র্যাভেনস্টাইন, লি, ম্যালথাসের থিওরিও রয়েছে। এই গ্র্যাভিটি মডেল আমরা পড়েছি, যেটা নিউটনের মহাকর্ষ সূত্রের ভিত্তিতে রিলি 1929 সালে দিয়েছিল। খুব ইন্টারেস্টিং, খুবই সোজা জিনিসগুলো। ধন্যবাদ দেখার জন্য। আর যারা যারা জিওগ্রাফি অপশনাল পেপারে ক্লাস করতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অনেক উপকার হবে। ধন্যবাদ।